ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر. فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بالضارين من أحد إلا بإذن الله. ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولا بئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা মহিষাসী বড়পাড়া যুবকদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলে মোহাম্মদ ময়েস উদ্দিনের সভাপতিত্বে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় ধর্মের নামে অধর্ম। আমি আপনাদের সামনে যতটুকু সময় আলোচনা করব
সেই বিষয়টা থাকবে যে ধর্মের পিছনে আরেকটি কি ধর্ম আমরা ধর্মের নামে চালিয়ে দিয়েছি, সে সম্পর্কে দুটি কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো জিন্দেগিতে সারাটা জীবন মিলেও, পৃথিবীর সমস্ত সৃষ্টি মিলেও আল্লাহর এই সৃষ্টিরাজি, আল্লাহর এই অনুগ্রহ বর্ণনা করে শেষ করতে পারবে না, গুণে রাখতে পারবে না। আপনারা অনেকেই মাথা ঝাঁকিয়েছেন, আমি জানি না আপনারা বুঝে ঝাঁকিয়েছেন নাকি না বুঝে। দেখেন এখানে অনেক ওলামায়ে কেরাম বক্তব্য করছে, তারা বলছে 18,000 মাখলুকাত। বলেন এই 18,000 মাখলুকাত, তার মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তো মানুষ আশরাফুল মাখলুকাত ঠিক আছে, 18,000 মাখলুকাত কোথায় পেল? আছে পবিত্র কোরআনে 6,000 অধিক আয়াত আছে, এটার ভিতরে নাই। আমার জানা মতে 10 লক্ষ হাদিস আছে, তার মধ্যে মাত্র 22,000 হাদিস সহি। 22,000 সহি হাদিস বাদ দিয়ে আর বাদ বাকি এত হাদিস গ্রন্থের মধ্যে একটা জাল হাদিসও কেউ দেখাতে পারবে যে মানুষ 18,000 মাখলুকাত দেখাতে পারবে? এরপর কি বলছে? সেই নবীর উপর দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করিত না। জোরে বলছে সুবহানাল্লাহ। দেখছেন কারবার? দেখছেন লাউলা লামা খালাকতুল আফলাক। তোমার আর নবীকে সৃষ্টি না করলে বলে কিছুই সৃষ্টি করতো না। কত বড় ডাহা মিথ্যা কথা! কিভাবে ধর্মের নামে অধর্ম চলছে। আবার বলে নবীর নূরে, আল্লাহর নবী নূরে, আল্লাহর নূরে নবীর পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। নাউজুবিল্লাহ বলে না? আর প্রথম সৃষ্টি কে? প্রথম সৃষ্টি কে? প্রথম সৃষ্টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বলে না? আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সায়দানা আদম মাটির মধ্যে ছিল, খামিরের মধ্যে ছিল, তার আগেই তাকে সৃষ্টি করা হয়েছে। কত বড় মিথ্যা কথা! অথচ মুসলিম মেশকাতের 54 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু খালাকাল্লাহু কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর কলমকে বললেন, কলম উক্তুব, লেখো। কলম বলল, মাকতুব, কি লিখবো? আল্লাহ বললেন, কদার, ভাগ্য লেখো। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদির লিপিবদ্ধ হয়ে গেছে। সহিহ মুসলিমের কিতাবুত তাকদির অধ্যায়ের 5579 নম্বর হাদিস। মানুষের তাকদির, মানুষের ভাগ্য সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে। কলম শুকিয়ে ফেলানো হয়েছে, কালি আর নাই, আর লিখবে না, নতুন করে ভাগ্য আর লেখা হবে না। অতএব প্রথম সৃষ্টি কি বলেন তো এবার? কলম। তো বলেন ধর্মের নামে অধর্ম চলছে না? এরকম 1000 দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেটা ধর্মের নামে সমাজে প্রচলন করা হয়েছে। ওটাকে আমরা সঠিক ধর্ম মনে করে সত্যিকার ধর্ম থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। হিন্দুর বাচ্চাকে দোষ দিতে আমার বুক কাঁপে না। ও হিন্দুর বাচ্চা, তুমি এত সুন্দর করে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তোমার মাকে আবার দেখি লাথি মেরে ওই পুকুরের মধ্যে, জলের মধ্যে, নদীর মধ্যে ফেলে দাও। এই তোমার ধর্মে গ্রন্থে তো ওই মূর্তি বানানোর কথা নাই। বাহ, মুসলমান খুব সুন্দর করে উচ্চ কণ্ঠে বলছে, নিজের ঘরে শোকেসের মূর্তি রয়েছে, ভিতরে শোকেসের ভিতরে মূর্তি রয়েছে, এরপরে মূর্তি রয়েছে
তার বাপের মূর্তি, বাপ মরে গেছে না, মরার পরে ছবিটা সুন্দর করে টানিয়ে রেখেছে। ও এই মূর্তি খুব ভালো লাগে। এই যে আপনাদের এখানে আসতে বলে শহীদ মিনার, কান নাই, নাক নাই, শাড়িও নাই, গহনা নাই, কি অভিনব মূর্তি চিন্তাই করতে পারবেন না। মুসলমান, তোমার ধর্মে কি এই শহীদ মিনার বানাতে বলেছে? মুসলমান, সবে বরাত কি তোমার ধর্মে আছে? মুসলমান, ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত, জানাজায় সম্মিলিত মুনাজাত তোমার ধর্মে আছে? তুমি যে বললে বেদেও নাই, উপনিষদেও নাই, মহাভারতেও নাই, মূর্তি বানানোর কথা নাই, উচ্চ কণ্ঠে তুমি তাকে বললে, কিন্তু নিজের ধর্মে যে কত ধর্ম তুমি চালিয়েছো সেটা তুমি বেমালুম ভুলে গেলে। অনেকে বলে হাদিস তো হাদিসই, হাদিসের আবার জাল জয়ীফ কি? আজকে যদি প্রমাণ করে আপনাদের সামনে প্রমাণ করে যেতে না পারি, জাল আর জয়ীফ হাদিস এমনও কিছু হাদিস আছে, কোন হানাফির বাচ্চা, কোন শাফির বাচ্চা, কোন হাম্বলির বাচ্চাও এই হাদিস মানবে না। জি, আপনাদের সামনে সেই কিছু কথাই তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে কিছুক্ষণ বা অল্পক্ষণ আলোচনা শুনতে রাজি নাই? কে কে হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছেন। পরে যেন উঠাউঠি না করেন, যারা উঠবেন আগে উঠে যান। 5 জন লোক থাকেন, অসুবিধা নেই, আলোচনায় সমস্যা নেই, কিন্তু আপনি ওদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, একবার পেশাব করতে যাবেন, আর একবার উঠবেন না। আল্লাহর কসম করে বলি, ক্রিকেট খেলা হয় 12-13 ঘন্টা, আল্লাহর কসম করে বলি, মুরব্বিটা একবারের জন্য পেশাব চাবে না। আর মুরব্বী নামাজ একটু বড় হয়ে গেলে মুরব্বী কয়, এই ইমাম সাহেব নামাজ বড় করতেছো কেন? জানো না আমি মুরব্বী পিছনে আছি, ডাইরেক্ট হয়ে যেতে পারে লাইন। আছে না নাই? শুনুন, আমি নাসির উদ্দিন আলবানীর নাম শুনেছেন তো? তিনি জাল হাদিসের 7000 জাল হাদিস সংকলন করেছেন। তার মধ্যে 2000 হাদিস পড়ার আমার সৌভাগ্য হয়েছে। তার মধ্যেকার সিলসিলা আহাদিস জয়ীফা মওযুআর খণ্ড নম্বর 4 1988 নাম্বার হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, ঠিক সেদিন থেকে কিছু ফেরেশতা নিয়োজিত রয়েছে। সেই সমস্ত ফেরেশতা আল্লাহর জন্য সেজদা করে আছে, এখনো আছে। যেদিন থেকে এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আল্লাহর নিয়োজিত কিছু ফেরেশতা আছে, যারা আল্লাহর জন্য রুকু করে আছে, এখনো আছে। এরপরে যখন এরা সেজদা থেকে কোন একদিন উঠবে, রুকু থেকে যখন উঠবে, ফানজুর রব্বানা তাবারাকা তাআলা, ফানজুর ওয়াজহু, আল্লাহ তাআলার চেহারার দিকে তারা তাকাবে। এরপর তারা বলবে সুবহানাকা মা আবদানাকা কামা লা ইয়ানবাগি লাক। আল্লাহ, এতদিন সেজদায় পড়েছিলাম, এতদিন তোমার জন্য রুকু করেছিলাম, তারপরেও তোমার চেহারা দেখার পর মনে হচ্ছে যে আমাদের এই ইবাদত যথেষ্ট নয়। অনেকে সুবহানাল্লাহ বলেছেন, তাই না? এই হাদিসটি একেবারেই দুর্বল, এই হাদিসটি একেবারেই দুর্বল। একটু সুর লাগালে 500-600 টাকা এক একজন দেওয়া শুরু করে দিতেন। ও দারুণ কথা তো, দারুণ কথা তো, খুব ভালো লাগছে। হুজুর কি বলে? আসলে হুজুর কোথা থেকে বলে এটা তো জানেন। সিলসিলা হাদিস জয়ীফা মওযুআর খণ্ড নম্বর 4 1684 নাম্বার হাদিস। এক মহিলা খানা খাচ্ছিলেন, খানা খেতে গিয়ে দেখলেন একটা অভাবগ্রস্ত লোক, সে খেতে পারছে না। ওই লোকমা খাবারটা তাকে খাওয়ালেন।
কিছুদিন পর মহিলাটার বাচ্চাটাকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে। তো মহিলাটা বাঘের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাঘের মুখ থেকে নিতে চাচ্ছে, কিন্তু বাঘ আরো দৌড় দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, ও ফেরেশতা, ওই মহিলার ছেলেটাকে বাঘের মুখ থেকে নিয়ে এসো, কেননা মহিলাটা তার মুখের খাবার একজন দরিদ্রকে দিয়েছে। তুমি যাও আর তাড়াতাড়ি তার সন্তানকে ফেরত দিয়ে নিয়ে আসো, আর আমার পক্ষ থেকে বলো, ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। বললাম না আমি ধর্মের নামে অধর্ম বলছি। এই হাদিসটি জাল বানোয়াট। কেন কেন জাল বানোয়াট? তার কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মানুষকে সালাম দিয়ে থাকলে একজন মহিলাকে দিয়েছেন, আমার জানা মতে আর কাউকে দেন নাই। সে মহিলাটার নাম কি বলেন তো? কেউ বলেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আর কোন মহিলাকে সালাম জানান নাই। তাহলে এই হাদিসটা কোথায় টিকে? এরকম লক্ষ লক্ষ হাদিস সমাজে প্রচলিত হয়ে আছে। আমি আপনাকে বললাম না, আজকে যদি আপনাদের সামনে প্রমাণ করে যেতে না পারি, যেই ব্যক্তি আপনাকে বলেছে জালার হাদিস জয়ীফ কি, ওই ব্যক্তি যদি আমার সামনে বলে এই হাদিস মানি না, মানবো না, এই কথা যদি আমার সামনে না বলে যায়, জাতির সামনে কোনদিন বক্তব্য দেব না, চ্যালেঞ্জ। কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। কোন হানাফির বাচ্চা, কোন শাফির বাচ্চা, কোন মালিকির বাচ্চা, কোন হাম্বলির বাচ্চা, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেটাকে হাদিস বলে মূল্যায়ন করবে। অথচ বলছে হাদিস আবার জাল জয়ীফ কি? জি, হাদিস জাল জয়ীফ রয়েছে। 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 22,000 হাদিস সহি, আর সব জাল বানোয়াট। মনোযোগ দিয়ে শুনুন। সিলসিলা হাদিসে জয়ীফা মওযুআর খণ্ড নাম্বার 1, প্রথম খণ্ডে 133 নম্বর হাদিস, আন-নাযরু ইলা ওয়াজহিল মারআতিল হাসানাই আল খুজরাতা ইয়াজিদান ফিল বাসার। হাদিসটা হলো কোন সুন্দরী মহিলার দিকে, কোন সুন্দরী মহিলার দিকে তাকিয়ে থাকলে, ভালো করে শুনুন, কোন সুন্দরী মহিলার দিকে তাকিয়ে থাকলে আর ঘাসের, সবুজ ঘাসের দিকে তাকালে, ইয়াজিদান ফিল বাসার, 2 চোখের জ্যোতি বেড়ে যায়, 2 চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়। এবার কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন, নাকি আলহামদুলিল্লাহ বলবেন, নাকি সুবহানাল্লাহ বলবেন? কোন শাফির বাচ্চা, কোন মালিকির বাচ্চা, কোন হাম্বলির বাচ্চা, কোন মুসলমান এই হাদিস মানতে পারে? অথচ এটা হাদিসের কিতাবে আছে। আমি গত পর্বে আলোচনা করেছি, চাঁপাইনবাবগঞ্জে 1000 হাদিস বলবো যেটা হাদিসের কিতাবে নাই তো নাই, জাল হাদিসেও নাই। আর আজকে জাল হাদিসগুলো আপনাদের সামনে বলি। ওই বিষয়ে তার বলার সুযোগ পাবো না। আপনার সমাজে এমন কিছু আমল প্রচলিত আছে যা জাল হাদিসও নাই, যেমন প্রচলিত মোনাজাত জাল হাদিসেও নাই, 7 ভাগে আকিকা জাল হাদিসেও নাই, নিয়ত পড়া জাল হাদিসেও নাই, ওটা কোনো হাদিসেই নাই। আর এগুলো জাল হাদিসে আছে। তবে জাল হাদিস কোন হানাফির বাচ্চা, কোন শাফির বাচ্চা বলতে পারবে যে হাদিস মানবো? কখনো নাই। এবার আসুন সিলসিলা হাদিসে জয়ীফা মওযুআর খণ্ড নাম্বার 4, 1629 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলেন, ও সাদ, তুমি কি নতুন বিয়ে করছো নি? বলে, হ্যাঁ আমি নতুন বিয়ে করছি। তো নতুন বিয়ে করছো, তুমি কি কুমারী বিয়ে করছো নাকি বিধবা বিয়ে করছো? তো বলছে আমি বিধবা বিয়ে করছি। আল্লাহর নবী বললেন, তুমি এটা কি করলে? ফাহাল্লা বিকরুন তাআদ্দুহা ওয়া তাআদ্দুকা। হে সাদ, তুমি যদি কুমারী বিয়ে করতে তাহলে সে তোমাকে কামড়াতো, তুমি তাকে কামড়াতে। বলেন এরকম অসভ্য কথা আল্লাহর নবী বলতে পারে? কোন হানাফির বাচ্চা, কোন শাফির বাচ্চা, কোন হাম্বলির বাচ্চা হাদিস মানতে পারে? তাহলে তো বলছেন হাদিস তো হাদিসই, তার মানে কি যে ব্যক্তি দাড়ি ছোট রাখবে সে জাল হাদিস দেখাবে? হ্যাঁ, জাল হাদিসে আছে দাড়ি ছোট রাখা যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির দুই পাশ দিয়ে ছাড়তেন মর্মে আবু দাউদে হাদিসটি জাল। ও তো দাড়ি জাল রাখে, ওর তো দলিল দরকার, একটা জাল দলিলও তো দরকার নাকি? ও তো দাড়ি ছাটে, ওর দলিল দরকার না? যে দাড়ি আছে তার দলিল কি? তার দলিল নাই, কিন্তু তারও দলিল আছে, আছে না নাই? আছে। বলছে আমার ধর্মে বলেছে যে স্ত্রীর পারমিশন ছাড়া দাড়ি রাখা যায় না। কত বড় কাপুরুষ আর কত বড় লিঙ্গহীন পুরুষ হলে ধরনের কথা বলতে পারে যে আমার বয়ে অনুমতি দেয়নি আমি দাড়ি রাখিনি, আপনার এই লোকের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই যে বলে আমার বয়ের জন্য আমি দাড়ি রাখি নাই। চাঁপাই নবাবগঞ্জে একজন আমাকে প্রশ্ন লিখেছে, ভাই জিহাদ করবো কার বিরুদ্ধে? আমি করলাম আপনার বইয়ের বিরুদ্ধে। তো এটা কেমন উত্তর হলো? মাদানির মতো উত্তর। আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি আমার উস্তাদ জি বসে আছে ঘরে, তো তার মতো উত্তর হলো শর্টকাট। কি কার সঙ্গে জিহাদ করবে আমাকে প্রশ্ন লিখে পাঠিয়েছে, তাই বললাম আপনার বইয়ের সাথে জিহাদ করবে। বলে বইয়ের সাথে জিহাদ করব কেন? আমি বলি আপনার বউ আপনাকে দাড়ি রাখতে দিবে না, যখন রাখতে দিবে না তখন জিহাদ করবেন। আরে আপনার বউ আপনাকে দাড়ি রাখতে দিচ্ছে না, ইসলামের পথে চলতে দিচ্ছে না, আপনার বউ আপনাকে এত বাধার সৃষ্টি করছে, জিহাদটা কোথায় হবে? প্রথমে কথা বলেন, কোথায় হবে? নিজের বাড়িতে আগে জিহাদ হবে, তারপর সমাজে, তারপরে ইউনিয়নে, তারপরে থানায়, তারপরে হচ্ছে জেলায়। আগেই আপনি একেবারে বোমা টোমা বেঁধে ওই শাপলা চত্বরে চলে যাবেন, এই অনুমতি ইসলাম দিছে? ভালো নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার। এক ভাই আমাকে প্রশ্ন করে বলছে, ভাই শাপলা চত্বরে যাচ্ছি, যুদ্ধ করব, জিহাদ করতে যাই। আমি কি বলবো? আমি বললাম ভাই যাচ্ছেন যান, কি আর করা, ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার। আল্লাহ নবী বলেছেন এই তুমি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাও বলেছেন? এমন কি উকাশার অস্ত্র নাই? আল্লাহ নবী একটি খেজুরের ডাল দিয়ে বলেন উকাশা একটু নাচাও, দেখো তরবারি হয়ে যাবো। উকাশা নাচালো, তরবারি হয়ে গেল। ওই সময় তরবারি ছিল, এখন আপনার কামান ট্যাঙ্ক দরকার নাই, আর আপনি যুদ্ধ চলে যাচ্ছেন। ও ঢাল নাই, তরবারি না, নিধিরাম সর্দার। কিছুক্ষণ পরে ভাই ফোন করে বলতে, ভাই সরাসরি শুট করতেছে, আমি চলে আসতেছি। আমি বললাম জি চলে আসো। কি কথা বোঝেন নাই? আমার এক বন্ধু আমাকে, বন্ধু না পরিচিত, আমাকে বলছে ভাই গেলাম জিহাদে। তুমি যাও, আমি ঠেকাই কি করে, জিহাদে যাবে? পরে আমাকে বলে ভাই গুলি করছে, ডাইরেক্ট শুট। আমি বললাম কি করবা? চলে আসতেছি। চলে আসো। সিলসিলা হাদিস যঈফা মওযুআর খণ্ড নম্বর 4, 1858 নম্বর হাদিস। ভালো করে শুনুন, যঈফা মওযুআ বর্ণনা করা হচ্ছে, কানা ইউসাফিহুন নিসাই আলা ইয়াদিহি সাবুন। একজন লোক বলেন তো, আল্লাহ নবী কি কোনো মহিলার সাথে মুসাফা করছেন? কোনদিন করছেন? ভুল করে করছেন? না বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বউয়ের সাথে মুসাফা করে নাই? কারণ বেগানা নারীর সাথে করে নাই। কিন্তু এই হাদিসে বলা হচ্ছে কানা ইউসাফিহুন নিসা, আল্লাহ নবী নেসা মহিলাদের সাথে করমর্দন করতেন। এই যে কি করতেন? মুসাফা করতেন। তবে কানা ইয়াদিহি সাওবুন, তার হাতে কাপড় থাকতো। কত বড় মিথ্যা জালিয়া কথা আমার নবীর নামে। স্বামী বিবেকানন্দ দাস নবীর নামের চরিত্রকে নিয়ে তিনি একটা বই লিখেছিলেন, মুসলমান তাকে হত্যা করেছিল। কিন্তু আজকে মুসলমান যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মিথ্যাচার করছি, এ ব্যাপারে বলতে গেলেও বলে ওই মিয়া হাদিস আবার জাল হয়। আপনাদের আব্দুর রশিদ সরদার, বাংলার নওজোয়ান আব্দুর রশিদ বলে আল্লাহর নবীকে যে ব্যক্তি ব্যঙ্গ করেছে ওর বেঁচে থাকার অধিকার এই দুনিয়াতে নাই। আব্দুর রশিদ ঘরের ভিতর প্রবেশ করলো, কেউ ঠিক পায়নি, তরবারিটা নিয়ে এই স্বামী বিবেকানন্দের মাথাটাকে কেটে নিয়ে চলে আসলেন। আসার পরে সমস্ত ভারতবর্ষ কেঁপে উঠল, স্বামী বিবেকানন্দের মাথা নাই।
ইংরেজদের কাছে যথারীতি বিচার চাওয়া হলো। ইংরেজরা বলল বিচার হবে খুব কঠোর বিচার। এইবার তাকে গ্রেফতার করা হলো, বলল আমি মেরেছি। জি ওই বাপের বেটা, আমি মেরেছি, আমি বাপের বেটা, আমি পিছনে পালিয়ে থাকবো কেন? আব্দুর রশিদ বলছে আমি মেরেছি, আমাকে গ্রেফতার করেন। আর এরা একটা বোমা মেরে পলায়, আর সাধারণ হুজুরদের অসুবিধা হয়ে যায়, ঠিক না? আমি মেরেছি, আমাকে ধরেন। ওকে ধরে নিয়ে কোথায় রাখা হলো? জেলখানার মধ্যে রাখা হলো। সারা দুনিয়ার মানুষ, সারা ভারতবর্ষের মুসলমান ইংরেজদেরকে বললেন আব্দুর রশিদকে ফাঁসি দেওয়া হবে না। জিনা, আব্দুর রশিদকে ফাঁসি দেওয়া হবে না। আমরা আব্দুর রশিদের বিনিময়ে ওর ওজনের ওজনের পরিমাণ স্বর্ণ দিব। ইংরেজরা খুব খুশি হয়ে গেল, এখানে তো বেশি দিন থাকবো না। সোনার বাংলা কেন বলা হয় এবার বুঝেন, কারণ বাংলাদেশে আসলেও সোনা ছিল, ইংরেজরা চুরি করে নিয়ে গেছে। সোনার বাংলা তাই এখন হয়ে গেছে কি, কিসের বাংলা? চোরের বাংলা। কথা বলেন না কেন? সোনার বাংলা কিসের বাংলা হয়ে গেছে? ভয় পান নাকি? চোরের বাংলা হয়ে গেছে। চোর, মসজিদের ইমাম থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত খালি চোর আর চোর। মসজিদের ইমাম সাহেব থেকে, মানে জি ইমাম সাহেবের আমি মোমবাতি চুরি করতে দেখেছি। তা আপনার মসজিদ জি ওই মোমবাতিটা এটা চুরি করে ওর বাড়িতে জ্বালায়। যে আব্দুর রশিদকে ফাঁসি দেওয়া হবে না, ওনাকে ফাঁসি দেওয়া হবে না, স্বর্ণ দিয়ে আমরা স্বর্ণ দিব ওর পরিমাণ। তখন ইংরেজ সরকার বললেন ঠিক আছে, ফাঁসি ওকে দেওয়া হবে না, শুধু বলতে বলবে যে আমার ব্রেনটা ঠিক ছিল, মানে দিমাগ ভি নেই ঠিক হ্যায়, আমার দিমাগ ঠিক ছিল না। তো আমি কি করেছি আমার মনে পড়ছে না, শুধু আদালতে এতটুকু স্বীকারোক্তি দিবে। আব্দুর রশিদ সরকারকে যথারীতি আদালতে হাজির করা হলো। এবার আব্দুর রশিদ সরকারকে বলা হলো তুমি বলো যে কথাটা শিখিয়ে দেওয়া হলো। বলছে মেরে আমল নামা মে কোই ভি সওয়াব নেহি হ্যায়, मेरे अमल नामा में कोई भी सौब नहीं है, जो भी सौब होता है वो स्वामी विवेकानंद की खून के लिए होता है। জি আমার জীবনে একটাও সওয়াব নাই, যে সব আমি কামিয়েছি তা স্বামী বিবেকানন্দকে হত্যা করে কামিয়েছি। অতএব এটা আমি অস্বীকার করব মানে? আমি কি হিন্দুর বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি মুনাফিকের বাচ্চা নাকি আমি অস্বীকার করব মানে? এর নাম ঈমান, এর নাম ইমানদার। ইমানদার পিছনে ফিরে যায় না। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপর স্টিম রোলার চালানো হয়েছে। কোন দিন আমরা লুকিয়ে চুরিয়ে কোনো গল্পও করি নাই। সমস্ত কাজ স্পষ্ট, আর তারিখ পত্রিকা স্পষ্ট, সবকিছু স্পষ্ট, আমাদের কাছে সবকিছু স্পষ্ট, কোনো কিছু লুকিয়ে চুরিয়ে করি না। আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক, আদর্শ দিয়ে আমরা মানুষকে পরিবর্তন করতে চাই। কোন জায়গায় বোমা হামলা করে না, কারো রাস্তা আটকায়। কথা আসলো তাই কথার পৃষ্ঠে কথাটি বললাম। বন্ধুগণ, আল্লাহ নবী কোনদিনও মহিলার হাতে মুসাফা করে নাই, সেটা হোক কাপড় দিয়ে হোক আর এমনি হাতে হোক, এটা মিথ্যা কথা। বলেন কোন শাফি, কোন হাম্বলি, কোন মুসলমান এই হাদিসটাকে হাদিস বলবে? অথচ এটা হাদিসের কিতাবে মজুদ আছে। আপনাকে আমি নাম্বার বলেছি, আপনি যে দেখেন। আরেকটি হাদিস খুবই চমৎকার, তিরমিজিতে হাদিসটা আছে, খন্ড নাম্বার 136 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিসটা আছে, সিলসিলা সহিহার 136 নম্বর হাদিস, যে মান হাদাসা হাদিসান ফাউতিসা ইনদাহু ফাহুয়া হক। ওই সময় হাদিস বর্ণনা করা হইতো না, তো যদি হাদিস বর্ণনা করার সময় হাতি আসে না, হঠাৎ করে হাতি এসে গেছে হাদিস বর্ণনা করার সময়, চলবে হাদিস এটা সহি। কি বুঝলেন? এই হাতি দিলে বলে হাদিস সহি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা কি হাদিস হিসাবে মানা যায়? আরেকটি চমৎকার হাদিস এই একই খন্ডের, খন্ড নাম্বার 171 নম্বর হাদিস এটা, যে মান উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান তাবাররাকা বিহি কানা হুয়া মাউলুদু ফিল জান্নাহ। এই হাদিসটা উপমহাদেশে খুব আমল করা হয়। দেখেন
প্রত্যেকের নামের আগে মোহাম্মদ আছে, আছে না নাই? তো মোহাম্মদ লাগাইতে হবে, কোরআন হাদিসে আছে, লাগাইছেন ভালো, এটা অসুবিধা নাই, পরিচিতির জন্য ভালো, কিন্তু লাগাতে হবে তা কি আছে? এইবার সৌদি আরবে হজ করতে গেছে হাজী সাহেব, হাজী সাহেব তোমার নাম কি? বলছে ইসমে মোহাম্মদ অমক। এই হাজী সাহেব তোমার নাম কি? বলছে আমার নাম মোহাম্মদ অমক। তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ অমক। তোমার নাম কি? তো আমার নাম মোহাম্মদ। এই বাংলাদেশের কি সবই মোহাম্মদ নাকি? আশ্চর্য। তার মানে কি বাংলাদেশ সব মোহাম্মদ? কেন মোহাম্মদের নাম সাথে নাম রাখে জানেন? একটি জাল হাদিসকে কেন্দ্র করে, মান উলিদালাহু মাউলুদুন, যে ব্যক্তির কোন সন্তান ভূমিষ্ঠ হলো, ফাসাম্মাহু মুহাম্মাদান, তার নাম রাখলো মুহাম্মদ, তাবাররাকা বিহি, মানে মুহাম্মদ থেকে কি নেওয়ার জন্য? বরকত নেওয়ার জন্য, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত নেওয়ার জন্য। কানা হুয়া মাউলুদু ফিল জান্নাহ, তাহলে ওই লোক আর যে লোক নাম রেখেছে আর যার নাম রাখেছে উভয় জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হাদিস হতে পারে? কেউ বলবে এটা হাদিস হতে পারে? ওই কোনার ভিতরে জায়গা ফাঁকা আছে, কিন্তু এদিকে একটু বেশি হয়ে গেছে। তো আপনারা ইনশাআল্লাহ একটু সামনের দিকে আগায় আসেন। সামনের দিকে আগায় আসলে একটা ফ্রি সোয়াব পাবেন, সাদাকার সোয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাইয়ের পাত্রে পানি ঢেলে দিলে সাদাকার সোয়াব হয়, কোন ভাইয়ের সাথে একটু মুচকি হেসে কথা বললেও সাদাকার সোয়াব হয়। সুবহানাল্লাহ। রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে সাদাকার সোয়াব হয়। এমনকি আপনার স্ত্রীর মুখে যদি খুশি হয়ে এক গাল ভাত ফেলে দেন, এটাও সাদাকার সোয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাত্রে যে খাওয়া দাওয়া করার পর স্ত্রীকে একটু ভালো করে সুন্দর করে জড়ায় ধরে মোহাব্বতের সাথে, এটাও কিছু সোয়াব, সাদাকার সোয়াব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবী এটা কি বললেন? আরে আমার স্ত্রীর সাথে আমি কুপ্রবৃত্তি চরিতার্থ করব, এটাও কি আবার সোয়াব হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি এটাও সোয়াব হবে, কারণ তুমি যদি জিনা করতে, পাপ হতো না? জিনার পরিবর্তন, জিনার না করলে যে আপনি জিনা করলে যে পাপ হতো, স্ত্রীর সাথে সেটা করলে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। ভলান্টিয়ার ভাইরা ওই জায়গাটা পূর্ণ করে দেন, আর সামনের এই জায়গাটা একটু ফাঁকা করে দেন, যাতে আসতে লোক সুবিধা হয়। তো চিন্তা করে দেখেন, এটা কি হাদিস হতে পারে? আরেকটি হাদিসে, বানোয়াট হাদিসে বলা হচ্ছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার কাছে আমার প্রাণ, নবী মুহাম্মদ বলছেন, কসমতু রব্বি, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন যে মুহাম্মদ নামের কাউকে আমি জাহান্নামে দেব না। বলেন, ওই মুহাম্মদ যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, গণতন্ত্র করে, তারপরেও কি না? মনে আমার কথা বোঝেন নাই? গণতন্ত্র কি জায়েজ আছে? জি না বললেন, আরেকজন বলছে জায়েজ আছে, তাইলে কেমন হবে? গণতন্ত্র মানে কি? গণ মানে মানুষ, তন্ত্র মানে বিধান, মানে মানুষের তৈরিকৃত বিধান। এটা কার তৈরি করা বিধান? আল্লাহর তৈরি করা বিধান চলবে না মানুষের? একটু জোরে বলেন, কার বিধান চলবে? আর মানুষের বিধান পালন করলে কি হবে? কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হয়ে যাবে। তো এক শ্রেণীর লোক বলতেছে ডক্টর জাকির নায়েক কাফের, কেউ বলতেছে আহলে হাদিসরা কাফের। তাই বলছি, কথা ভুল বলো নাই, আমরা কাফের, তবে তাগুতের বিরুদ্ধে কাফের। আমরা কি? তাগুতের বিরুদ্ধে কাফের, কারণ তাগুতের বিরুদ্ধে কাফের আল্লাহ হতে বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামাসকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ওয়া মান ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত মানে হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, আল্লাহর বিধান ছাড়া যত কিছু আছে সব হচ্ছে তাগুত। প্রথমে আল্লাহ বলছেন, অমাই ইয়াকফুরু, তুমি কুফরি করো তাগুতের সাথে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। যদি তাগুতের কাফের হতে পারো,
আর আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ফাকাদ ইসতামাসকাল উরওয়াতুল ওয়াসকা, এমন হাতল ধরলে সারা পৃথিবীর মানুষ মিলে এটাকে কেউ ভাঙতে পারবে না। একজন মন্ত্রী বলেছেন মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া উচিত, মসজিদ মাদ্রাসায় তালা বন্ধ করে দেওয়া, মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন ততদিন এইরকম অরাজকতা যাবে না, এরকম কথা বলছে না? কথা একবারে ভুল বলে নাই। জীবনে মসজিদ মাদ্রাসা বন্ধ হবেও না, তোমাদেরও থরকম্প থামবে না ইনশাআল্লাহ। তুমি কেন, তোমার মতো কত সাদ্দাত, কত কারণ, কত ফেরাউন, কত নমরুদ এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আবু জাহাল, আবু লাহাব, কেউ পারে নাই কোরআনের একটি আয়াতকে পরিবর্তন করতে। তুমি মসজিদ মাদ্রাসায় তালা লাগাবে, তোমার ক্ষমতা আছে? সারা পৃথিবীর ইহুদি, সারা পৃথিবীর খ্রিস্টান, সারা পৃথিবীর হিন্দুরা মিলে যদি চেষ্টা করে একটা মসজিদে তালা লাগাতে পারবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মুসলমানের এই রক্ত আছে ততদিন পর্যন্ত না। বন্ধুগণ, এবার বলছে হাদিস তো হাদিসই, তো আমি তাদের সামনে বললাম আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় একটা লোক আসবে যার নাম হবে হাতেম বিন পারভেজ। ওই হাতেম বিন পারভেজের অনুসরণ যারাই করবে তারা জান্নাতে যাবে। এটা হাদিস। এটা হাদিস থাকে, এটা বানোয়াট কথা। ঠিকই তো বলছেন, এইরকমই তো জাল হাদিস, বুঝেন না? এইবার লেগে গেছে, আমার নাম কইছি চাই না, কথা বলছেন নাই? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কাকে বেশি ভালোবাসতেন বলেন তো? কোন জাতিকে? পুরুষ জাতি, নারী জাতি, উভয় জাতি আছে। এই জাতি থেকে আল্লাহ নবী পুরুষ জাতিকে বেশি ভালোবাসতেন না নারী জাতিকে? নারী জাতিকে। এই নারী জাতির নামেও তারা এমন কিছু হাদিস রচনা করেছে যেটা শুনলে নারীরা তো রাস্তায় বেরোবেই। তাদের সামনে তো সহিহ হাদিস বর্ণনা করা হয় নাই, তাদের সামনে এই জাল বানোয়াট হাদিস বর্ণনা করা হয়েছে, যে কারণে নারীরা এখন পথে নামছে অধিকারের জন্য। অথচ কোরআন এবং সহিহ হাদিসে তাদের অধিকার কত সুন্দর। নারীর ব্যাপারে কি হাদিস বানিয়েছে? হাদিসটার উল্লেখ আছে সিলসিলা হাদিস যঈফা মওযুআর খণ্ড নাম্বার 1 56 নম্বর হাদিস, লাউলান নিসা লাউবিদাল্লাহু হাক্কান হাক্কা, যদি নারী জাতি না থাকতো তাহলে আল্লাহর ইবাদত ঠিক ঠিক করা হতো। হাদিসটা জান বলে নারী জাতি হাদিস শুনলে রাস্তায় নামবে না। এরপর বলছে যে লাউলান নিসা দাখালা রাজুলু জান্নাহ, 106 নম্বর হাদিস প্রথম খণ্ডের জাল বানোয়াট হাদিস। লাউলান নিসা দাখালা রাজুলু জান্নাহ, যদি নারী জাতি না থাকতো তাহলে পুরুষেরা জান্নাতে যেত। বানোয়াট হাদিস। বলেন এটা কোন শাফি হাম্বলি হাদিস মানতে পারে? এটা কি মানা যায়? এরপর বলছে লাউলান নিসাউ লাউবিদাল্লাহু হাক্কা ইবাদাতিহি, সত্যি যদি নারী জাতি না থাকতো, এই 106 নম্বর হাদিসের শেষে বলা হচ্ছে সত্যি যদি নারী জাতি না থাকতো তাহলে সত্যি ইবাদত করা হতো। আর আমি বলি নারী জাতি না থাকলে তোমার ইবাদত কিছুই করা পারত না, কারণ তোমার ইবাদতের জন্য যে পাঞ্জাবিটা ধুয়ে দেয় সেটা তোমার নারী ধুয়ে দেয়। তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মসজিদে পাঠায় তোমার নারী পাঠায়, তাহলে তুমি ইবাদত করতে, বুজুর্গি করতে কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন পূর্ণাঙ্গ। যেই ছেলেটা, যুবকটা বিবাহ করলো তার দিন পূর্ণাঙ্গ থাকলো না, যে বিবাহ করলো না, বিবাহ করলো অর্ধেক দিন এমনি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নারী জাতি না থাকলে ইবাদত করা হতো। সত্যি সত্যির পুরুষরা জান্নাতে যেতে, সব মিথ্যা কথা। তবে নারীর ফিতনা আছে, তা অস্বীকার করার বিষয় না। তো ইসলামে নারীর মর্যাদা বহু রয়েছে। দেখেন ইহুদি ধর্মে নারীদেরকে কোনো মূল্যায়ন করা হতো না, বলা হতো এরা হলো শয়তানের প্রবেশদ্বার, মানে শয়তান ওর মধ্যে ঢোকে আর বের হয়। ইহুদি ধর্মে কি বলা হতো? যে নারীরা হচ্ছে শয়তানের প্রবেশদ্বার, শয়তান ওর মধ্যে ঢোকে আর বের হয়, তাই ওদেরকে নিজেদের জমি থেকেও তারা বঞ্চিত করতে দিত না। আর খ্রিস্টানরা বলছে সর্বপ্রথম নারী
আদমকে বিপদগামী করেছে। কি করেছে? নারী বিপদগামী করেছে। হাওয়া বলেছে, ও আদম, আল্লাহ তোমাকে বলেছেন ওই গাছের কাছে যেও না, তাহলে তুমি ওই গাছের কাছে যেও না, আর ওই ফল খেলে যে আমরা দুনিয়াতে থাকতে পারবো বেশি দিন, এই জন্য আল্লাহ বলেছেন। এ কথা কি হাওয়া বলেছিল? কে বলেছিল? শয়তান বলেছিল। তা হাওয়ার নামে দোষটা কেন আসলো? খ্রিস্টানরা বলছে হাওয়া হলো আদমকে বিপদগামী, অথচ এটা মিথ্যা কথা। হাওয়া বিপদগামী নয়, বিপদগামিনী নয়। আল্লাহ বললেন, আদম খবরদার ওই গাছের কাছে যেও না। আদম বললেন, আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করেছেন, কিন্তু ফল খাইতে তো না করেন নাই। বলেন, আল্লাহকে কোরআনে বলছে আদম তুমি ফল খাও না, তাহলে ফল খাওয়া যায়। কিন্তু দেখেন, যেই বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফলও হারাম। যেই প্রাণী হারাম তার চামড়াও হারাম, তার রক্তও হারাম, তার চর্বিও হারাম, সবই হারাম। অথচ এইরকম যদি আপনাকে বলি, বলেন তো গণতন্ত্র কি? বলবেন কি? কি বলবেন? গণতন্ত্র হারাম না হালাল? হারাম। গণতন্ত্রের ফলের নাম কি বলেন? ভোট। ভোট হারাম না হালাল? এই কথা বলেন। আপনারা এই রাস্তাতে যাইতে দিবে না। এই বেটা, এই রাস্তা আমি করছি চেয়ারম্যান, তুমি আমারে ভোট দিবে না? ভোটটা তুমি হারাম খাও, তোমার এত বড় সাহস? জি, মনে রাখবেন যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফল হারাম, কোনো সন্দেহ নাই। আমারে বলে তুই নাকি বলিস ভোটও হারাম। আমার বন্ধু বলে চেয়ারম্যান এখন মেম্বার হয়েছে, তো আমার রাস্তা দিয়ে চলবি না। আমি বললাম, এটা কি তোর বাপের রাস্তা? তোর রাস্তা দিয়ে চলবো না মানে? এত কথা বলিস মানে? আমি জি, এই তোরে কি সবাই ভোট দিছে? না, সবাই ভোট দিলে তো আর অন্য দল থাকলো না, তো যারা ভোট দেয় নাই তুমি কি তাকে মারবা? বলে না। তো আমি তোমারেও দেইনি আর একজনরেও দেই নাই, তো আমি বেশি ভালো না? কয় হ, তুমি বালা, ঠিকই বলছো। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হাওয়াও যেমন অপরাধী, আদমও তেমন অপরাধী। আদম যেমন অপরাধী, হাওয়াও তেমন অপরাধী। কি বলেন নাই আল্লাহ কোরআনে? সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জায়গায় একটা ভুল হয়েছে। ভুলটা কি বলেন তো? ভুলটা কি কেউ বলেন তো? আমি বলেছি আদম আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু শুধু আদম করে নাই, হাওয়াও করেছে। বহু বছর দোয়াটা, জি, উভয়ই দোয়া করছে। দোয়া করে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরাই আমাদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের উপর, আমাদের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা। বহু বছর ইসলাম একজনকে দোষারোপ করে নাই, দুজনকে দোষারোপ করেছে। নারী আর পুরুষের অধিকার সমান সমান, বরং নারীর অধিকার কিছু বেশি। ইসলাম দিয়ে আমি প্রমাণ করে দেখাইতে পারি নারীর অধিকার কিছু বেশি, কিন্তু অধিকারের ক্ষেত্রে নারীর বেশি, কিন্তু কর্তব্যের ক্ষেত্রে পুরুষের বেশি। এজন্য পুরুষ সম্মানিত, পুরুষকে সম্মান করতে হয়, আর নারী আদরের জিনিস, ওকে আদর করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে এরপরে বলছি হলো হিন্দু ধর্মে নারী। হিন্দু ধর্মে নারীদেরকে কোনোই মূল্যায়ন করা হতো না। ওদেরকে কি করা হতো? স্বামীর সাথে একই চিতায় জ্বলতে হতো। 1967 সালে এই পৈশাচিক অত্যাচারকে রুখে দিলেন একজন খ্রিস্টান বেচারা লর্ড বেন্টিক। তিনি এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, না, একই সঙ্গে স্বামী স্ত্রী চিতায় চলতে পারে না। একজন জ্বলন্ত একজন মানুষকে, যার আত্মা আছে, তাকে আপনি ওর ভিতরে দিয়ে দিবেন, জীবন্ত মানুষকে হতে পারে না। এই অত্যাচারকে রুখে দিলেন 1967 সালে
কে? লর্ড বেন্টিক নামে একজন ব্যক্তি। সরি, 1867, 1967 চলেই গেছে ওরা, 1867। তো এরপর থেকে এই পৈশাচিক অত্যাচার বন্ধ হয় হিন্দুদের মধ্যে। তাহলে দেখা গেল ইহুদি ধর্মে নারীর অধিকার নাই। আছে? কথা বলেন, আছে? খ্রিস্টান ধর্মে নারীর অধিকার, জোরে বলেন। আর হিন্দু ধর্মে নারীর অধিকার কোথায় আছে? ইসলামে আছে। ইসলামের কোথায় আছে? আর হাদিসে আছে। তো কোরআন হাদিস যদি না জানেন তাহলে অধিকার কি জানবে মহিলারা? মহিলাদের মসজিদে আসাই নিষেধ, মহিলাদের জায়গা নাই মসজিদ। কই আছে আপনাদের মহিলা মসজিদ আছে? আমি পিরোজালিতে খুতবা দেই, আমি যে সমস্ত মসজিদে একবার খুতবা দিয়েছি প্রত্যেক মসজিদে মহিলা মসজিদ করে তবে ছাড়ছি ইনশাআল্লাহ। পিরোজালিতে গেলে আপনি প্রায় মসজিদে দেখবেন যে নারীদের মসজিদ আছে। কেন? নারীরা কি শিখবে? নারীদের অধিকার যদি না জানতে পারে তাহলে অধিকার তোর রাস্তায় যায় চাইবে। আপনি জানেন না যে নারীর কত বড় অধিকার? শুনলে পুরুষের আন্দোলন করতে রাস্তায় নামবেন, মানি না, মানবো না, পুরুষের অধিকার চাই। যদি ইসলাম দিয়ে প্রমাণ করে দেখাতে পারি নারীর অধিকার কত, আল্লাহর কসম কালকে রাস্তায় নামবেন। নারীর অধিকার এত, পুরুষের আমরা অধিকার চাই, অধিকার চাই। নারীর বদলে পুরুষেরা মিছিল করবে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 14 নম্বর আয়াত, জুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতুম মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরা। আল্লাহ বলছেন জুয়িনা মানে হচ্ছে শোভনীয় করা হয়েছে, লোভনীয় করা হয়েছে, সবচেয়ে বেশি দাম দেওয়া হয়েছে। নাম্বার 1 নারী। এক নাম্বার আল্লাহ কি বললেন? জুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতুম মিনান নিসা। সর্বপ্রথম নারীকে 1 নাম্বার মূল্যায়ন করা হয়েছে। দুনিয়ার হীরা জহরত মণি মাণিক্য পৃথিবীর সব কিছুর চাইতে নারীর দাম বেশি। কে দাম বেশি দিলেন? একটু জোরে করে বলে না, কে দাম বেশি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম বেশি দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পিছে থাকবেন নাকি? নাসাই মিশকাতের 5267 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী আপনার সবচাইতে প্রিয় জিনিস কি? আল্লাহ নবী সবচাইতে প্রিয় জিনিস আপনার কি? আল্লাহ নবী বলেন হুব্বিবা ইলান নিসা। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ নবী বলেন নিসা, মহিলা। সবচাইতে প্রিয় আমার কাছে নাম্বার 1 নারী। আল্লাহ বললেন আমার কাছে সবচাইতে প্রিয়তর নারী। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে সবচাইতে প্রিয়তর নারী। আমি বলি আমার কাছে সবচাইতে প্রিয়তর নারী। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাইয়্যিবু, 2 নাম্বার হচ্ছে সুগন্ধি, 3 নাম্বার ওয়াকুররাতু আইনি ফিস সালাত। আর শোনো, সালাতের ভিতরে আমার চোখের শীতল করা কিছু জিনিস রয়েছে। প্রথম নাম্বার হলো নারী। এজন্য কবি বলেছেন স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব জাদু কর মনরে, সে বড় কঠিন কারিগর, সে বড় আজব জাদু কর মনরে, সে বড় কঠিন কারিগর। কালেমার মন্ত্র দিয়া 2 জনের দেয় বান্ধিয়া, কালেমার মন্ত্র দিয়া 2 জনের দেয় বান্ধিয়া, ওদেরই মাঝে আসে ওদের বংশধর। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব জাদু কর মনরে, সে বড় কঠিন কারিগর। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা আলাইকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনের মধ্যে একটি নিদর্শন এই যে আল্লাহর বহু নিদর্শন আছে, তার মধ্যে একটি নিদর্শন এই যে আমি
পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে পুরুষ যেন নারীর কাছে যে শান্তিতে থাকতে পারে, প্রশান্তিতে থাকতে পারে। আল্লাহ বলছেন আমি আমি তোমাদের মধ্য থেকে এই নারী সৃষ্টি করেছি যাতে নারীর কাছে গেলে প্রশান্তিতে থাকা যায়। আমি তোমাদের উভয়ের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছি, একে অপরের মহব্বত শেষে বুড়োকালে সেটা অনুগ্রহে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বুড়িকে ছাড়া বুড়ি বাঁচে না, বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না। কিন্তু আমরা ছেলেবেলে বুঝতে পারি না, মাকে আলাদা আর বাপকে আলাদা, বুঝে হয়ে গেছে এখন থাকা যাবে না। এটা বিরাট অত্যাচার। হয়ে থাকলে আজকেই বন্ধ করুন। ওই সময় স্বামী স্ত্রীর মহব্বত সবচেয়ে বেশি গাঢ় হয়। ঠিক আছে না? কথা ভুল বললাম? ওই সময় আলাদা করা হয়। ও ছেলে বলে যে আমার বাড়িতে মাকে লাগবে, ও বলে আমার বাড়িতে মাকে লাগবে, বাপের কথা কেউ কয় না। তো আল্লাহ বলছেন যে এই নারীর কাছে গেলে তোমরা প্রশান্তিতে থাকতে পারো। আর সেই নারীর ব্যাপারে কত জাল হাদিস, বানোয়াট হাদিস প্রগতিশীলরা কত কথাই না বলছে। বন্ধুগণ, সারা দিন কাজ করেছেন, রোদে পুড়ে সারখার হয়ে গেছেন, কত না কষ্টই করেছেন। এরপর বাড়িতে এসে যখন স্ত্রীর হাসি মাখা মুখটা দেখেন তখন কি কষ্ট কষ্ট মনে হয়? মনে হয় না। আল্লাহ তো সেই কথাই বলছেন, তুমি জানো তোমার নারীর কাছে গেলে তোমার প্রশান্ত সব ভুলে যাও, সবকিছু তোমার কষ্ট ক্লেশ ভুলে যাও। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী, হে মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তারপরে নারী পুরুষ হতে সারা পৃথিবীতে সমস্ত জায়গায় নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি। তাই তোমরা ওই রেহেম সম্পর্কের সাথে ভালো ব্যবহার করে থাকার চেষ্টা করো। মানে আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখো। আত্মীয়তার সম্পর্ক যে রাখে না, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। এই ব্যাপারে বহু হাদিস আছে, বলার সময় নেই এখন। আল্লাহ বলেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জায়গায় আল্লাহ বলছেন আমি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছি, পুরুষের থেকে নারীকে সৃষ্টি করেছি আর সবকিছু ছাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 189 থেকে 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা আসqalat দাআউল্লাহ রাব্বাহুমা লাইন আতাইনা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। এতক্ষণ যদি একটা বুঝতেন তাহলে সবার চোখে পানি থাকতো।
কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেছেন, অথচ এই কোরআন খানে আমি পড়ে দেখি না। কত সুন্দর কথাই না আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদের সবাইকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছি, ওয়াজআলা মিনহা যাওজাহা, এবং তার থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, লিয়াসকুনা ইলাইহা, যাতে তোমরা আরামে থাকতে পারো, শান্তিতে থাকতে পারো। এবার আল্লাহ বলছেন, বান্দারে তুমি স্মরণ করে দেখো সেই দিনের কথা, ওই দিনের কথা স্মরণ করো না বান্দা। ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। এবার স্বামী স্ত্রী যখন মেলামেশা করলো, স্বামী যখন স্ত্রীকে জাপটে ধরলো, আল্লাহ বললেন স্ত্রী তখন গর্ভবতী হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন প্রথম যখন গর্ভ ধারণ করলো, 2 মাসের গর্ভ, হালকা গর্ভ। আল্লাহ বলছেন এই হালকা গর্ভ নিয়ে চলাফেরা করতে লাগলো। অতঃপর ফালাম্মা আসফালাত, যখন এটা ভারী হয়ে গেল, 8 মাস 7 মাস 9 মাসে পৌঁছে গেল, তখন চলাফেরা করা কষ্টকর হয়ে গেল। যখন এরকম কষ্ট দেখে নারী তখন আল্লাহকে ডাকতে থাকে। যখন এরকম কষ্ট দেখে পুরুষ, তখন এই নারীর কষ্ট দেখে আর সহ্য করতে পারে না, তখন সেও সেজদায় পড়ে আল্লাহর কাছে করুণা প্রার্থনা করে থাকে। আল্লাহ সে কথাটি সরাসরি পবিত্র কোরআনে রিলে করে শোনাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসকালাত দাআল্লাহ রাব্বাহুমা, যখন গর্ভটা ভারী হয়ে যায়, তখন দুজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে আর বলে, লা ইন আতাইনা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ গো, গর্ভে যাই হোক, মেয়ে হোক আর ছেলে হোক, যদি সুন্দরভাবে আমার স্ত্রী সন্তান প্রসব করতে পারে, বলে আল্লাহ আমি যদি সুন্দরভাবে তুমি এটাকে প্রসব করায় দাও, আল্লাহ প্রসব যন্ত্রণা না হয়, সুন্দর করে যদি প্রসব করে দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তবে তোমার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। বলে না? বাপ হয়েছেন কে কে? হাত তোলেন তো। সব হয় নাই তো, বাচ্চারা তো বিয়ে করে নাই, বাপ হইব কেন? ও কি তোমরা বিয়ে করো নাই? আশা আছে তো করার নাকি? আচ্ছা বলেন, যারা বিয়ে করছেন বাচ্চা হয়েছে কার কার? হাত তোলেন তো। বাচ্চার সংখ্যা দেখা যাচ্ছে কম। নামান। আল্লাহ সবাইকে বাচ্চা দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে এটার খুবই সুন্দর বরকত আছে। ফিলিপাইন যে দেখেন, বৃদ্ধ শুধু, ছেলে পেলে নাই, স্কুল বন্ধ হয়ে আছে। এই একটা সুস্থ। এরপরে যখন গর্ভটা যখন ভারী হয়ে যায়, তখন তারা বলতেছে, যখন গর্ভটা ভারী হয়ে যায় তখন আল্লাহকে বলে, আল্লাহ যদি সুস্থভাবে হয়ে দাও তাহলে কি করব? আল্লাহর তোমার শুকরিয়া আদায় করব। ফালাম্মা আতাহুমা সালিহান, আল্লাহ বলছেন যখন আমি সুন্দর করে হয়ে দিলাম, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা, তখনই তারা আল্লাহর সাথে শরীক করতে লাগলো। ডাক্তার সাহেব গো, তুমি যদি না থাকতে তাহলে আমার এই সন্তানটা ভালো করে হইতো না। আল্লাহ বলেন আনকাবুত সূরা 29 নম্বর সূরা 65 নম্বর আয়াত, ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররে ওয়াহুম ইশরিকুন, যখনই আমি তাকে ভালোই পারে পৌঁছে দিলাম, আর যখন মাঝখানে ছিল তখন আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। আল্লাহ বাঁচাও গো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বাঁচাও গো। যখনই পারে আমি ফেরত দিয়ে দিলাম, তখনই বলছে আল্লাহ, ও সারেং সাহেব, ও ড্রাইভার সাহেব, তুমি বড় ভালো ড্রাইভার ছিলে, তাই আমরা আজকের মতো প্রাণে বেঁচে গেলাম। আল্লাহ বলেন তোমরা কেমন নাশকরি করো, যতই নাশকরি করো রে বান্দা, ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ শরীক ফরিক পছন্দ করেন না, সব শরীকের ঊর্ধ্বে আল্লাহ। ভাই এবং বন্ধুগণ, বেশি একটা বিরক্ত করব না। আপনারা এই মাহফিল যুবকেরা করেছে, আল্লাহ তাদের হায়াত দান করুন, হায়াতুন তাইয়্যিবা, ভালো কাজে অংশগ্রহণ করা তাদের তৌফিক দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
তো এরা যে কষ্ট করেছে, এই কাজগুলা করতে তো পয়সার দরকার আছে, তাই না? আপনারা পারবেন? একা একা পারবেন? কেউ একা একা মাহফিল দিতে পারবেন? পারবেন না। মুরব্বী যদি বলে আমার অনেক টাকা আছে আমি পারবো, তাও পারবে না। যুবকদের সাথে পারবেন? পারবে না, যুবক লাগবে। অতএব এই যুবকরা যে এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছে, সেজন্য কি আপনারা একবার জোরসে আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহ। তা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করতেছে আল্লাহ বলতেছেন। তাহলে দুইটা জিনিস দেওয়া লাগবে। কয়টা? দুইটা জিনিস। এক হচ্ছে মাল, একটা হলো জান। তো জান দেবো তো মাল দিব না। শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন যখন এই নাকের ঘাম পর্যন্ত, নাকে ঘাম চলে আসবে, ঘাম নিজের নাক পর্যন্ত চলে আসবে, আর ওই সূর্যটা যখন মাথায়, এক হাত উপরে মিথ্যা কথা, 1 মাইল উপরে থাকবে, মাথাটা টকবক করতে থাকবে, তামার জমিনের মধ্যে যখন কোনো ব্যবস্থা নাই, তখন ওই যে মাদ্রাসায় দান করেছিলেন, মাহফিলে দান করেছিলেন, আল্লাহ রাস্তায় দান করেছিলেন, সেই দানটা ছায়া হবে। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করার কোনো ক্ষমতা কারো নাই, সেখানে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই, কিন্তু যদি সাদাকা করেন কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আর একটা শুনে রাখুন, একটা লোক, আপনার বাবা হয়তো কবরে আছে, মা কবরে আছে, এরা তো আর কোন রকম কিছু পাচ্ছে না। আপনি যদি তাদের জন্য কিছু পয়সা, টাকা পয়সা সাদাকা করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ বলছেন যে আগুন যে জ্বলতেছিল সেই আগুনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভপ করে নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো কে কে চান যে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের কবরের আযাবটা মাফ হয়ে যাক, কবরের আযাবটা এইভাবে আগুনটা ভপ করে নিভে যাক? কে কে চান? একটু হাত তোলেন তো ভাই। অনেকে মনে হয় চান না, বুঝে ফেলছেন যে টাকা চাইবে হুজুর। হ্যাঁ, অনেকেই তুলেন নাই। তুলেন, সবাই তুলেন। যে যা পারেন ইনশাআল্লাহ অংশীদার, অংশগ্রহণ করবেন আজকের এই মাহফিলের জন্য। ভাইয়েরা ভিতরে যাবেন, যুবকেরা যাবেন, আপনারা যে যা পারেন একটু দেওয়ার চেষ্টা করবেন, মন খুলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।